ফাংশনাল ডিপ্লোম্যাসিতে আপনার এই কদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভারতের সম্পর্কে একটা সুষ্ঠু ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার ক্ষেত্রে কি আমরা এগোতে পেরেছি? আমরা বরাবরই তো চেষ্টা করছি ভারতের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তোলা এবং তাদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা। প্রথমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করলো, উনি ফোন করেছিলেন, ফোনে যেদিন আলাপ করলো উনি অভিযোগ করলেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি। তা বললাম যে এটা অতিরঞ্জিত কতগুলো সংবাদ আপনার কাছে যাচ্ছে, কাজে এটা আপনি বিশ্বাস করেন না। যদি আপনি প্রকৃত তথ্য জানতে চান আপনি আপনাদের সাংবাদিকদের পাঠান, এখানে আসুক, তারা দেখুক, দেখে রিপোর্ট করুক। কাজেই আমাদের তথ্যগুলো যদি আস্থায় আনতে না চান তাহলে এটি প্রকৃত পরিস্থিতি। পরবর্তীতে অনেকে এসেছিলেন, ভারতীয় সাংবাদিক এখানে এসছেন, সেগুলো তারা রিপোর্ট করেছে। আমরা চেষ্টা করছি যাতে করে অতিরঞ্জন থেকে বাঁচা যায়। কিন্তু কিছু সংবাদ আছে এগুলো কোনো অতিরঞ্জনের বিষয় না, এটা একবারে গাঁজাখুরি কতগুলো কথা দিয়ে যাচ্ছে, ওটা তারে সামনে দেখাই দিলেও হবে না। তো সেরকম তারা চলছে, নানা রকম আজগুবি সংবাদ দিচ্ছে। তো পরবর্তীতে যখন তাদের সঙ্গে আলাপ হয় তখন এবার তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন বললাম যে এরকম কেন হচ্ছে। তো বললো যে ওটা আমাদের সরকারের বিষয় না, সরকারের মধ্যে জড়িত না, এগুলো মিডিয়ার বিষয়, এগুলো আমাদের আওতার বাইরে। কাজে সরকার এটার থেকে দূরে সরলো, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। একদিন সরকার এটার মধ্যে জড়িত ছিল বলে অনেকটা প্রকাশ করছিল, এখন সরকার বলছে এটা আমাদের না, কাজেই এটা হয়ে গেল। আমরাও চেষ্টা করছি এখন আমাদের তথ্যগুলো তাদের কাছে দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টরা যখন আসে, সাংবাদিকরা আসে, তারা করে। এখন মনে হয় ইন্টারন্যাশনাল কাভারেজ ইত্যাদির কারণে অত বেশি জুত করতে পারছে না, দিচ্ছে এখনো খবর দিচ্ছে, উল্টাপাল্টা খবর দিচ্ছে, কিন্তু জুত করতে পারছে না, যেহেতু আন্তর্জাতিক যারা সাংবাদিক আছেন তারা এগুলো রিপোর্ট করছেন। আগে বলছিল যে এটা ইসলামিস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটা তালেবানদের হাতে চলে গেছে ইত্যাদি। এখন পত্রপত্রিকায় যখন ইন্টারন্যাশনাল কাগজপত্র যখন আসছে তো ওখানেও তারা সুবিধা করতে পারছে না ওরকম বলে। কিছু কাগজে দেখালো এখানে তাদের ক্যাবিনেটের মধ্যে কারা কারা আছে, তাদের যে পরিচিতি দিল, কেউ বিশ্বাস করবে না যে এটা ইসলামিস্টের গোষ্ঠীর একটা অন্যরকম। কাজে ওখানে ফেলেও দিতে পারছে না। কাজে যতই তারা করুক না কেন, এই ধরনের যে প্রপাগান্ডা যেগুলো ছিল, প্রচারণা যেটা ছিল, সেটা আগের থেকে অনেক কমেছে। তাতে সব রকমের প্রচারণা বন্ধ হয়ে গেছে এটা বলবো না, একটা প্রচারণা আছেই। এটা রাষ্ট্রের দিক থেকে কোনো হস্টিলিটিস কি টের পান আপনি? না, আমাদের যে রাষ্ট্রীয় দিক থেকে কোনো হস্টিলিটি নাই। আমাদের তো এই যে বললাম, তারা পরিষ্কারভাবে বললো যে এটার সঙ্গে আমাদের কিছু না, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। আমরা আমাদের বক্তব্যের মধ্যে এগুলো নাই। এবং আমরা বলছি যে আমাদের সম্পর্ক খুব গভীর সম্পর্ক হতে হবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, এবং এটা আমরা এখন মেঘ জমেছে, মেঘটা কাটিয়ে উঠতে হবে। এটা বলছে মেঘটা কাটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, উভয় পক্ষে সেটা আমরা চেষ্টা করি। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা। আপনার ধারণা রিজনেবল টাইম বলে আর কতদিনের মধ্যে উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখব তারা কি জবাব দেয়, তারা জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, এটা মাসখানিক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়। আমরা আরেকটু পশ্চিমে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে এটা, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি।
কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়, এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সেই ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নাই। সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে। আমরা দেখছি সেগুলো কিভাবে আমরা বার করতে পারি যে কারা কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে, কিভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি। নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে গড়ে তোলা যায়। পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ভালো সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব। দর্শক, এটা একটা ইন্টারভিউ যেটা এসেছে এই চ্যানেলে, আমি সকালেই দেখছিলাম, আপনারাও শুনলেন। আমি ভারতের প্রসঙ্গে যেসব প্রশ্ন করা হয়েছে সেই অংশটাই আপনাদেরকে শোনালাম। সেখানে কয়েকটা বিষয় উঠে এলো। একটা হচ্ছে যে তার মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা চলছে বলে খবরটা এসছিল, সেই বিষয়ে ফোন করে ডক্টর ইউনূসকে বলেছিলেন, নালিশ বলি আর যাই বলি, বলেছিলেন যে আপনার ওখানে এইসব হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নিজে ফোন করে ওখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন প্রসঙ্গে মানে ফোন করে বলেছিলেন। এটা আজকে ডক্টর ইউনূসের কথাতে পরিষ্কার। তার মানে নরেন্দ্র মোদী চুপ থাকেননি। অনেকে বলছেন না যে নরেন্দ্র মোদী কেন কিছু বলছেন না, তিনি কেন কিছু বলছেন না। তিনি বলেছেন, সেটা ডক্টর ইউনূস বলছেন। আমাকে যখন ফোনে আলাপ হয়েছিল, ফোন করেছিলেন, তো ফোনে ওই কথাটা বলেছেন। এবার উনি বোঝানোর চেষ্টা করেছেন যে না, যেটা আপনি শুনছেন সেটা ঠিক না, সব খবর আপনার কাছে ঠিক যাচ্ছে না, সাংবাদিক পাঠান, দেখুন, অমুক তমুক, মিথ্যা সব খবর রটানো হচ্ছে, এইসব বলে উনি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে যে ফোন করেছিলেন, এটা কিন্তু পরিষ্কার। এবার উনি সাফাই দিলেন সেরকম কিছু হয়নি, অমুক তমুক। তারপরে আমাদের দেশের বিদেশ সচিব ওখানে গিয়েছিলেন, তিনিও বলেছিলেন আইন শৃঙ্খলার ব্যাপার স্যাপার নিয়ে যেসব অভিযোগ এসেছিল বলেছিলেন, কিন্তু তাকেও বোঝানো হয়েছিল না না সেরকম কিছু না, মিথ্যা সব খবর, আপনাদের মিডিয়া নানান সব খবর করছে বলে ওনারাও আবার নালিশ করেছিলেন যে আপনাদের মিডিয়া একাংশ তারা উল্টোপাল্টা খবর করছে। তখন যেটা সরকার পক্ষের যা হয়ে থাকে উত্তর, কোন মিডিয়া কি করছে না করছে সরকারের আর কি দায়িত্ব থাকে। সরকার বলেছে যে মিডিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, মিডিয়া মিডিয়ার মতো করে করছে। কিন্তু নিশ্চয়ই এই কথা বলেননি ভারতে যিনি ওখানে গিয়েছিলেন যে ভারতীয় মিডিয়া যে খবর করছে সব ভুল খবর করছে, সেটা নিশ্চয়ই বলে আসেননি। এটাই বলেছেন তিনি, উনি তো ওনার মতো করে ব্যাখ্যা দিলেন। নিশ্চয়ই যিনি গিয়েছিলেন, বিক্রম মিশ্রি যে গিয়েছিলেন, উনি সরকারের লোক, ওনাকে মিডিয়ার খবর নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তো উনি কি উত্তর দেবেন? উনি যেটা উত্তর দেওয়ার কথা সেটাই দিয়েছেন, যে মিডিয়ার সঙ্গে সরকারের কোনো ব্যাপার নেই। যদি আপনাদের ওখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোনো মিডিয়ার ব্যাপারে, আপনি কি বলবেন? আপনি দায়িত্ব নেবেন মিডিয়ার খবরে? আপনাদের ওখানে তো প্রচুর মিথ্যা খবর ছড়ানো হয় আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশ নাকি দখল হয়ে যাচ্ছে, কত রকম তো খবর ছড়ানো হয়, তো তার দায়টা কি আপনি নেবেন? তো মিডিয়া মিডিয়ার মতো করে কাজ করবে, সরকার সরকারের মতো করে কাজ করবে। সরকারকে নালিশ করে কি করবেন? আর সরকারের তো ওটাই কমন উত্তর হবে, বলছেন যে এটা আমাদের অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট আমি বুঝলাম না। সরকার পক্ষ বলেছে যে মিডিয়ার মতো করে কাজ করে, মিডিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মিডিয়া তো তার একটা তো আলাদা মানে কমিউনিটি হয় মিডিয়ার, তার সঙ্গে সরকারের তো কোনো রিলেশন থাকতে পারে না। কোনো খবরে ভুল ভ্রান্তি হলে তার জন্য যাদের বিরুদ্ধে মানে ব্যাপারটা আসবে তারা আইনি প্রসেসে এগোবেন, সেখানে সরকার কি করবে? তো যাই হোক, সেই উত্তর উনি যেটা পেয়েছিলেন, যিনি এখান থেকে গিয়েছিলেন, সেটাকে ওনার অ্যাচিভমেন্ট হিসেবে দেখলেন। ঠিক আছে, নিজে নিজে খুশি হলে হতে পারেন। কিন্তু একটা কথা বললেন যে আমরা সুসম্পর্ক চাই, মানে ভারত সরকার যেটা বলতে চেয়েছে যে আমরা সম্পর্ক রেখে চলতে চাই, সেটা উনি বললেন, অন্তত স্বীকার করছেন যে ভারতও কিন্তু সুসম্পর্ক রেখেই চলতে চায়। উনি সরকারের একজন প্রধান হয়ে উনি কিন্তু স্বীকার করছেন। উনি বলছেন আমরাও বলে মেঘটা কেটে যাবে, অমক তমক। কিন্তু এখানে আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে। যখন ভারত শুধু মানে এটা ঠিক যে শুধু ইউনূসকে মানে
এই আলাদা করে বৈঠকে বলেনি, প্রকাশ্যে একাধিকবার প্রেস মিটেতেও দেখবেন ভারত সরকার তার অবস্থান পরিষ্কার করেছে যে আমরা চাই সুসম্পর্ক, আমরা এটা দেখতে চাই বাংলাদেশে যে ওখানে একটা গণতান্ত্রিক, সংগঠিত এবং সকলকে নিয়ে চলার মতো একটা সরকার হোক, আমরা সমর্থন করব। ভারত কিন্তু প্রত্যেকবার বলে এসছে। এই যে হাসিনা ইস্যুতে এত কিছু বলা হচ্ছে, কখনো ভারত সরকার বলেনি যে হাসিনাকে আগে ফেরত নিতে হবে বা ওকে ভালো জায়গায় বসাতে হবে তবে আমরা সাপোর্ট করব, বলেনি। আপনারা হাসিনাকে সরিয়েছেন, হাসিনা অতিথি হিসেবে ভারতে এসছেন, ব্যাস এটুকুই। অতিথি এলে মানে একটা পলিটিক্যাল আশ্রয় যদি কেউ নিয়ে থাকেন সেই হিসেবে আশ্রয় দেওয়া, এর বাইরে কিছু না। ভারত কখনো প্রেসার ক্রিয়েট করেনি, কিন্তু আপনারা জিনিসটাকে নোংরামি করছেন। তো যাই হোক, ডক্টর ইউনূসের বক্তব্যে পরিষ্কার যে ভারত কিন্তু সুসম্পর্ক রেখেই চলার চেষ্টা করতে চাইছে। কিন্তু প্রশ্ন যেটা বলছিলাম যে এখানে আমাদের প্রশ্ন, তাহলে আপনাদের ওখান থেকে এত হম্বিতম্বিটা কেন হচ্ছে? যখন হম্বিতম্বি করে কেউ বলছেন চিকেন নেক কেটে দেবো, কেউ বলছেন এই করব সেই করব। কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, সেখানে একজন মৌলভী সাহেব বলেছেন মোদির বিরুদ্ধে 40,000-এর একটা গুন্ডা বাহিনী তৈরি করছি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। তো সেই সব বিষয়ে আপনারা চুপ কেন? যখন আপনাদের দেশের লোকেরা এইরকম ধ্বংসাত্মক সব ভাবনা চিন্তা করবেন, প্ল্যানিং করবেন, প্রকাশ্যে বলবেন, সেগুলো আপনি কিছু করবেন না, অথচ আশা করবেন সুসম্পর্ক বজায় থাকবে। কি করে? ভারত খুবই ধৈর্যশীল বলে করে যাচ্ছে, তা না হলে কিন্তু খুব মুশকিল সম্পর্কটা মেনটেন করা। হুঙ্কার ঝাড়বেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতেও বলবেন আকারে ইঙ্গিতে। এগুলো শুনলে, যখন একটা সুন্দর আবহ তৈরি করার চেষ্টা করছেন দুই দেশের মধ্যে, তখন একজন, আমি ডক্টর ইউনূসকে এই কথাটা বলবো, কালকে একটা ওনাদের মহড়া হয়েছে, সেখানে এমন ভাবে কথা বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। হয়তো বলবেন আমার সেনাবাহিনীকে আমি তো বলবো তাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু এটা ভেবে চলতে হবে যখন উনি সরকারের প্রধান হয়েছেন, যে আমার কথা বলা মানে সেটা বিশেষ করে ভারতে খুব এটা দেখানো হবে বা দেখবেন ভারতের লোকেরা। ফলে আমি এমন একটা টাইমিং এই সময়ে আমি এমন কিছু বলবো না যেখান থেকে একটা ভুল ধারণা, যদি উনি মনে করেন যে আমি ওটা বলতে চাইনি, ভুল ধারণা, তো ভুল ধারণা কেন তৈরি হবে সেটাও ভাবতে হবে, যে কোন সময়ে কি কথা একজন সরকারের প্রধান হয়ে বলা উচিত বা বলা উচিত না, এটা বুঝে চলতে হয়। এই সময় এই কাজটা করলে যদি প্রতিবেশী দেশের মধ্যে ভুল বাড়তে যায়, তখন সেই কাজটা আমি করবো না সেই মুহূর্তে। টাইমিং একটা বড় ফ্যাক্টর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে, মেনটেনের ক্ষেত্রে। তো সেগুলো করছেন, আবার এদিকে বলছেন একসঙ্গে থাকার কথা। তো যাই হোক, ভারতের অবস্থান আমি প্রত্যেকবারই ক্লিয়ার করছি, আপনারা যতই হম্বিতম্বি করুন বা কেউ করার চেষ্টা করুন, এখনো পর্যন্ত, আমি টাইমিং কখনো ফিক্সড হতে পারে না, আমি শুধু বলতে চাই এখনো পর্যন্ত ভারতের অবস্থান সুসম্পর্ক রেখে চলতে চাই। কিন্তু আপনাদের ওখান থেকে যা চলছে আমি জানি না, আমি বারবার নিশ্চিত করে কখনো বলতে পারি না, জানি না এই সুসম্পর্কের যে বার্তা যেটা দিয়ে চলেছে এখনো পর্যন্ত ভারত, সেটা কতদিন পর্যন্ত থাকতে পারে। তো যাই হোক দর্শক, এবং সেই সঙ্গে আরো কিছু কথা, হাসিনার মানে প্রত্যার্পণের বিষয়ে যেটা বলেছেন, জানি না এরপরে কি হয়, কি সিস্টেম, মাসখানেক ওয়েট করবো না কি বললেন, তারপর আবার চিঠি করব। উনি এটুকু হয়তো শুনে গেছেন, বুঝে গেছেন যে ওইভাবে হাসিনাকে ফেরত পাওয়া যায় না, হয়তো সেই জন্য ওইভাবে এখন খানিকটা খাবি খাচ্ছেন, এটা হতে পারে। কিন্তু একটা আশঙ্কার কথা উনি প্রকাশ্যে বলে ফেলেছেন আজকে, আমেরিকার নতুন সরকারের ব্যাপারটা নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু ওখানে ক্ষমতায় এসেছেন, শপথ নেবেন 20 তারিখে, তো উনি ওখানে একটা আশঙ্কার কথা প্রকাশ করেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্ত্রিসভা, সেখানে ভারতীয় বংশোদ্ভূত অনেকে থাকবেন। এটা যে একটা আতঙ্ক ধরিয়েছে ডক্টর ইউনূসকে, এটা পরিষ্কার উনি নাকি ইতিমধ্যে ইঙ্গিত পেয়েছেন। আবার বললেন, দেখা যাক, আশা করি হয়তো আমাদের দিকেও আগ্রহ প্রকাশ করতে পারেন, আমাদের ব্যাপারটাও দেখতে পারেন, সেটা বলেছেন। কিন্তু ওনার বলার মধ্যে একটা যে আতঙ্ক ধরে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের বিষয়ে, ভারতের কানেকশনের ক্ষেত্রে ভারতের সঙ্গে ভালো বন্ডিং, সেটা উনিও কোথাও বিশ্বাস করছেন, এবং সেখানে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আগের সরকারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সেটা বলে, তো ওনারা চেষ্টা করবেন মেনটেন করার, সেটা বলেছেন বটে। কিন্তু একটা আতঙ্ক যে ধরাচ্ছে আমেরিকার নতুন সরকারের ব্যাপারটা, এটাও কিন্তু পরিষ্কার। দর্শক, এই হচ্ছে ব্যাপার স্যাপার, প্রকাশ্যে এসছে। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।